একটা দোয়া শিক্ষা দেই, প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিয়মিত পড়তেন, আমরাও পড়ার চেষ্টা করব। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন। নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে। একজন পুরুষ যদি পরকিয়া করে তার শাস্তি কি? শুনেছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম। তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি? আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা, ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি। এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে, এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেলে কি ইবাদত হবে? ফুফাতো বোন, খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমার ভাগ্নির বয়স 12 বছর, তার কি এখন পর্দা করা ফরজ, এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে? অনুগ্রহ করে জানবেন। শুনেছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম। তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি? হ্যাঁ, বুঝছি আমি, প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে, এই তো। আচ্ছা শুনেন, যারা ঠিক ঠিক করছে এই সব হয় আবিয়াত্তা পুরুষ, আর না হলে বিয়ে করে বেচারা ফাইসা গেছে। শুনেন, ভালো করে শুনেন। প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম, এ কথা ভুল। প্রশ্নে যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না। মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিয়ে দিতে হবে, এটা ক্লিয়ার। তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন, পরেও দিতে পারেন। তবে মেয়েরা একটা মাসালা জানে না, যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে। মাসালাটা হলো, যদি কোনো মেয়ে দাবি করে যে মোহর যা ধার্য হয়েছে, আপনি আমার স্বামী, সবই ঠিক আছে, আগে মোহর ফেলেন তারপরে সামনে আগান, এটা যদি কোনো মেয়ে বলতে চায়, ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে। কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসআলা আমার কাছে শোনার পরও বলবে না। এটা কেন বলবে না? কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম, এমন অত্যাচারী, বেশিরভাগ, সবার কথা বলছি না, যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে, ঠিক আছে স্বামী সবই ঠিক আছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সব ঠিক আছে, মোহর ধার্য হয়েছে, এটা আমার প্রাপ্য, আল্লাহ কোরআনে বলছেন, অতএব এটা দিয়ে দেন। ছেলে বাসর তুইয়া পালায় দৌড় দিবে, বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে, আল্লাহ জানে আমারে কোথায় ঝুলায়। ঠিক না ঠিক? অথচ এটা ঠিক না। সব কথাই তো ঠিক ঠিক বলেন। এই ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো, ঠিক হলেও ঠিক, ঠিক না ঠিক? এটাও ঠিক। আচ্ছা যাক, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছে কার সাথে? আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে, বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয়। আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা? এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি। বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন, এরকম বাপের বেটা যারা, তারা হাত তোলেন। কয়টা বাপের বেটা দেখছেন এখানে? হাত গণেন তো, কয়টা হাত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্টেজেও হাত উঠে নাই, নামান, ইজ্জত বাঁচান। উঠছে মানে অল্প স্বল্প উঠছে, আমি সবার কথা বলছি না। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি হাত উঠেছি। কিন্তু শোনেন, বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত? মোটেই না। কিন্তু মোহর দেন নাই। মোহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে, কথা ক্লিয়ার। মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে, হারাম। আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয়, স্ত্রীর মোহর না দিলে সেটা গুনাহ হয়। হ্যাঁ, পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে 1 বছর 2 বছর পরেও দিতে পারেন, স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে। বাট যদি না দেন, মেরে দেন, যে আর স্ত্রীর আর কি দিবে, সেটা আমার ঘরওয়ালি, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে গেছে। কথা কি বুঝে আসছে? অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল। অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার, বাসর রাতে বউরে বলে, দেখো এখন মোহর তো ধার্য করছে মুরব্বীরা 10 লাখ,
আমি তো 20,000 টাকা বেতনে চাকরি করি, কোত্থেকে দিব এত টাকা? তবে আল্লাহ যদি বাঁচায় এই তো কয়দিন পর ইটালি চলে যাব, কত টাকা আসবে সবই তো তোমার। এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে, আরে কি বলেন মহত্তর, আমার লাগবে না এসব কিছু, আমার কিছু লাগবে না, এই মাফ করে দিল আর কি, ধরাটা খাইলো। এই জন্য সহজ সরল মেয়েদেরকে ধোকা দিবেন না। এখন কথা হলো বাপ মা বেশি ধরে ফেলছে, কি করবেন? আমি এটা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি, বুদ্ধি খুব সোজা, শিখাই দিব। যদি মহর বাপ মা 10 লাখ 20 লাখ ধরে থাকে, এখন আপনিও রাজি হয়েছেন, আপনি রাজি হয়েছেন কেন? আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয়, আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি, আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না, আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন, এটা আমি পারবো না, আমি যেটা পারবো সেটা দিব। এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন, 10 লাখ 20 লাখ 50 লাখ, ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে 500 টাকার নোট 2-4টা বাইর হবে না, কিন্তু মহর হলে 50 লাখ। আর মেয়ের বাপরা, অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাকাওয়াতি মনে করে। অনেক মেয়ের বাপরা এরকম করে। হাদিস শুনেন মেয়ের বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মহর সবচেয়ে কম হয়। ভালো করে শুনেন মেয়ের বাবারা, যেই বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয়। আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি, যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন 10 টাকা 15 টাকা 20 টাকা মহর ধার্য করা হয়েছে। আপনি বলবেন সে আমলের 15 টাকা, বুঝলাম সে আমলে 15 টাকা, এখনকার 15,000 টাকা বা 1.5 লাখ টাকা, এর বেশি তো না। তখনকার 15,000 এখন 15 কোটি সমান তো আর না, কিন্তু তখনকার ওই 15 টাকার বিয়ে যতটুকু টিকছে এখন 50 লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না। অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ে টিকানোর একটা উসিলা, এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে। না, এগুলো সঠিক কথা না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো 15 লাখ 20 লাখ 10 লাখ 50 লাখ বাকাওয়াতি করে জাহির করলেন, আপনার মেয়ে 1 টাকাও পাইল না। মানে কি? যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে। এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলানিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন, রাজি হয়ে গেছেন 20 লাখে সই করে দিয়েছেন, রাজি হয়ে গেছেন, এখন আপনার বাঁচার উপায় আছে একটা, হয় পুরা টাকা আদায় করে দিবেন, আর না হয় বইয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন। কি লিখবেন? দরখাস্তে লিখবেন, বরাবর প্রিয়তমা স্ত্রী, বিষয় মহর মওকুফের আবেদন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়াপিড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে, আমি রাজি হয়ে গিয়েছিলাম, তখন বুঝি নাই যে এটা দিতে হবে, এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি গরিব মানুষ, অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করিবেন। স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও 50% মাফ করে দিছি বা 40% বা 90% মাফ করে দিছি, ঠিক আছে এত দাও বাকিটা মাফ, তাইলে আপনি মাফ পাবেন। আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কোসন ইত্যাদি ধুয়ে দিব, এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন। মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে। চেষ্টা করবো তো আমরা সবাই। মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায়। সবাই দিবেন তো ইনশাল্লাহ? মহর আদায় করে দিবেন। বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান, আমি যদি একটু রসিকতা করে বলেছি, আপনি বুঝান স্ত্রীকে, দেখো বেশি হয়ে গেছে, তুমি তো দেখতেছো আমার অবস্থা, এখন তুমি একটু স্যাক্রিফাইস করো, আন্ডারস্ট্যান্ডিং করেন। সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে, যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না, নরম নরম সুরে মাফ করায় নেবেন অন্তত। আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা, ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি। এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে? এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেলে কি ইবাদত হবে? যে কোনো খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবেন, কিন্তু ফুচকা চটপটি বা যেটাই খান দেখবেন এটা স্বাস্থ্যসম্মত কিনা। আপনি রুগী, আপনার সমস্যা হয় পেটে, আপনি এগুলা খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান, এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস, তাই না? একদিক দিয়ে এগুলা খাবে, চানাচুর ফুচকা খাবে, চটপটি খাবে, আবার খায় কি খাবে? গ্যাস্ট্রিকের ওষুধ খাবে। আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা। আমার অবাক লাগে যখন জাপান, কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি, তারা স্লিম, তারা সুন্দর চিকন, আমার অবাক লাগে, তাদের লাইফ স্টাইলটা সুন্নাহসম্মত।
তারা এমন কোনো খাবার খায় না যেটা তাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে। আমরা মুসলমানরা উল্টাপাল্টা খাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন। আমরা লাগামহীন খাই, এই জন্য মেদ ভুঁড়ি হয়ে যায়, অল্প দিনে মোটা হয়ে যায়। অনেকে অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না, জিনগত বা অন্য কারণে মোটা হয়, তাদেরকে আবার দোষ দিয়েন না। কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা, এটা আমাদের দোষ। এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একজন পুরুষ যদি পরকীয়া করে তার শাস্তি কি? পুরুষ যদি পরকীয়া করে কিংবা নারী পরকীয়া করে, শাস্তি একই। মনে রাখবেন, আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ, যেই অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য, সেটা হলো এই পরকীয়া। অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয়, তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ। কেন শাস্তি ভয়াবহ জানেন? এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশি এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে, অনেক বয়স। ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন? বললো যে 2 জন। তো বললাম এত কম বাচ্চা কাচ্চা, কোনো বিধিনিষেধ আছে নাকি? বলে না ভাই, এক সময় আমাদের এই দেশে, থাইল্যান্ডের কথা আমি বলছেন, যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না, 2টা বেশি পারমিশন দিত না। আর এখন সরকার উল্টা, বরং সন্তান বেশি নিলে আরো ভাতা দেয়। একই সমস্যা চায়নাতে। চাইনিজরা বিয়েকে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে। এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল পরা হয়ে যাচ্ছে, কারণ জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে, সন্তান কেউ নিচ্ছে না। ইতালিরও একই অবস্থা। গোটা পৃথিবী আজকে সাফার করছে এইগুলোর কারণে। কিগুলোর কারণে? এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যত বেশি কোন সমাজে চালু হবে, সে সমাজে মানুষের জন্মের হার কমে যাবে। মানুষ বিয়ে করবে না, ওই অবৈধভাবে তার চাহিদা পূরণ করবে এবং সন্তান জন্মের হার কমে যাবে, ওই ভয়াবহতার দিকে চলে যাবে। এই জন্য এটাকে হারাম করা হয়েছে এবং মৃত্যুদণ্ড এটা শাস্তি। কোন স্বামী কোন স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয়, আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধী। শিরকের পর যে বড় অপরাধগুলো, তার মধ্যে থেকে একটা। অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয়ে এবং তাদেরকে নসিহা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকীয়ায় যারা আসক্ত বা অন্যের মানে একজন পুরুষ হয়ে নারীর প্রতি, নারী হয়ে অন্য পুরুষের প্রতি যারা আসক্ত, তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে, তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে, ভিন্ন কিছু নয়। অতএব শয়তান তোমাকে বুঝায় না তুমি ওখানে গেলে সুখ পাবা, শান্তি পাবা। অতএব এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে প্রশ্ন হলো, ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে কিনা? ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এদের সবাইকে বিয়ে করা জায়েজ। আর যাদেরকে বিয়ে করা জায়েজ, এরকম বোন যারা আছে, বিয়ে করা জায়েজের আওতায় পড়ে, এদের সাথে পর্দা করা ফরজ। অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না, এবং কোনো প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে, এবং তাদেরকে বিয়ে করা সেটা কি আছে? জায়েজ আছে। নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে। নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই? আছে? নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না? আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস, কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই, এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি, পরীক্ষিত। এরকম আমলগুলোর মধ্যে 1 নম্বর হলো, ভালো করে শুনেন, 1 নম্বর হলো চোখের হেফাজত করবেন। চোখের, মোবাইলে বা বিভিন্নভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন, মেয়েদের ছবি দেখেন, ফিল্ম দেখেন, নাটক দেখেন, বিভিন্ন হারাম জিনিস দেখেন, এটা আপনি বন্ধ করেন। পরীক্ষামূলক 1 মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন, আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন। যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আবার কিসের পুরুষ, সে আবার কিসের যুবক? নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন, আমি আপনাকে লিখিত দিতে পারি, টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন, ইনশাআল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন। শুরু করবেন অন্তত। দ্বিতীয়ত, হারাম উপার্জন ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হারাম খাওয়া ছেড়ে দেন, হালাল খাওয়ার গ্রহণ করেন, এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে। তৃতীয়ত, নামাজের জন্য বিশেষ করে বলতে চাই, এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে, এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে, আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন। আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে 100% উপকারিতা পেয়েছি, অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি। সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন, অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন। আপনার 4 রাকাত নামাজ পড়তে 5-6 মিনিট সময় লাগে, বা 6-7 মিনিট সময় লাগে, আপনি এটাকে ডাবল করে দেন, এবং সূরা ফাতিহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সূরা পড়েন, একটু সময় নেন। একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাসবিহ, সাধারণত আপনি 3 বার তাসবিহ পড়েন, এবার আপনি 6 বার 7 বার পড়েন, 9 বার পড়েন, আরো বেশি করে পড়েন, একটু সময় বেশি নেন। রুকু থেকে উঠেই আবার সিজদা যান সব সময়, আজকে সেটা করেন না। রুকু থেকে উঠে একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, একটু দেরি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি, কারিবা মিনহু,
হাদিসের ভাষ্য তার কাছাকাছি থাকতেন, অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় দিই। তো আপনি উঠে একটু অপেক্ষা করেন, দাঁড়ান, অন্য সময়ের চাইতে ডাবল সময় দাঁড়ান। এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন। 3টা গেল। 4 নম্বর হলো নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন, এই যে আজকে আমরা 3 কুল সম্পর্কে আপনাদেরকে বললাম, নামাজের দোয়াগুলো, সূরাগুলো, কেরাতগুলো, এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন। তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন, আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন। আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন। অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায়, নামাজে ঢোকার আগে, মসজিদে যাওয়ার আগেই মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান, যাতে করে মেসেজ আসলেও টের না পান। ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। একটা দোয়া শিক্ষা দেই, প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিয়মিত পড়তেন, আমরাও পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি এবং আপনার ইবাদতটা যেন সুন্দর মতো আদায় করতে পারি। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নামাজের মজা এমন এক জিনিস ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন নামাজে দাঁড়াতেন পা ফুলে যেত, রুকুতে যেতেন না, এত সময় ধরে কিরাত পড়তেন, মজা পাইতেন। আর আমাদের কাছে নামাজটা এটা বোঝা, পড়ে শেষ করতে পারলে আমরা বাইরে হতে পারলে জান বাঁচে, কারণ মজা পাই না। এই জন্য নামাজের স্বাদ আনার জন্য, মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। কিছুদিন আগে শুনলাম এক লোক 7 জন মেয়েকে বিয়ে করেছেন, এর বিধান কি? এটা কি ইসলামে জায়েজ? 7টা বিয়ে করা যাবে কিনা? ভাইরা আমার, এই প্রশ্ন যিনি করেছেন উত্তর তিনিও জানেন। আপনারা জানেন না সবাই? 7টা বিয়ে কি ইসলামে করা যায়? মনে রাখবেন, জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে মক্কার মুশরিকদের মধ্যে এক একজনের 20টা, 50টা, 30টা, 10টা, যা যা মনে চাইতো বিয়ে করত। সকালে বিয়ে করতো, বিকেলে ছাড়তো, একসাথে অনেক বিয়ে করত, কোনো ঠিক ঠিকানা থাকতো না। নারীকে অপমান করার, নিগৃহীত করার, নির্যাতিত করার, ছোট করার, তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোনো উপায় ছিল না যেগুলো মক্কার মুশরিকরা অবলম্বন করত না। শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে বাবার মুখ কালো হয়ে যেত। আছে না নাই কোরআনে? ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, আল্লাহ বলেছেন কারোর সন্তান কন্যা হয়েছে এই সংবাদটা দিলে তার মুখটা কালো হয়ে যেত। এখনো এরকম কিছু মূর্খ, কিছু জাহেল আছে যে মেয়ে যদি একের পর এক হতে থাকে মুখটা কালো হয়ে যায়, বলে যে আমি ছেলে একটাও হয় নাই, 3টা মেয়ে ছিল, এখন আরেকটা হয়েছে হুজুর, এখন বংশে চেরাগ দিবে কে, বংশের বাতি জ্বালাবে কে? আমি বলি ভাই, আপনি মরে শুটকি হবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন তার ঠিক ঠিকানা নাই। আপনার বংশের চেরাগ জ্বললো না, হারিকেন জ্বললো না, লাইট জ্বললো না, মোমবাতি জ্বললো না, হেজাক লাইট জ্বাললো, এটা আপনার জানার কোনো বিষয়? মনে রাখবেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত, বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা মেয়ের বাপ বানিয়েছেন। 3টা মেয়ে সন্তান যদি কারোর হয়, এমনকি হাদিসে 2টার কথা বলা হয়েছে, যদি কারোর হয়, এগুলোকে সঠিকভাবে লালন পালন করে, এদের প্রতি সুবিচার করে, ইনসাফ করে, যোগ্য পাত্রস্থ করে, দ্বীন শিখায়, আল্লাহর সাথে পরিচয় করা, এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমি কোনো হাদিসে পাই নাই 1 ডজন ছেলের বাপ হলে এরকম কোনো ফজিলতের কথা আমি পাই নাই কোনো হাদিসে, কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে। এরপরও জাহিলি যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত, ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে। এই কোরআনে একটা সূরা আছে, কোরআনের সবচেয়ে বড় সূরাগুলার একটা, সবচেয়ে দীর্ঘ কলেবরে সূরাগুলার একটি হলো সূরাতুন নিসা। নিসা মানে কি? নারীগণ। নারীগণদের জন্য স্পেশাল সূরা আছে, পুরুষগণ নামে স্পেশাল কোনো সূরা কোরআনে নাই। এরপরও এই দেশে জমি জমার যত দলিল আছে, যারা দলিল নিয়ে কাজ করে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে, ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা। মেয়েদের নামে দলিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই, কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি। তো এরকম মেয়েদের প্রতি জুলুম, তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহিলি যুগে। যেহেতু একজন পুরুষ মনে চাইলে 10টা, 15টা, 20টা বিয়ে করতো, লাম্পট্য করতো, বিয়ের নামে লাম্পট্য করতো, ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে। না, এভাবে ছেলেমি, এভাবে পাগলামি চলবে না। তোমাদের 2টা, 3টা বা সর্বোচ্চ 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে। একই সময়ে 4 জন স্ত্রী সর্বোচ্চ থাকতে পারে যদি প্রয়োজন হয়, এবং যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারো বহু যদির পর। আর যদি সেটা না পারো, খবরদার
সমতা করার মতো মানসিক সে শক্তি নেই যে আমি একজনের প্রতি দুর্বল হয়ে আরেকজনের হক নষ্ট করব, আরেকজনের কাছে যাবই না, ভরণ পোষণ দেবই না, একজনকে বেশি দিব, এরকম একদিকে ঝুঁকে পড়তে পারি। আমার যদি সে আশঙ্কা থাকে তো আল্লাহ বলেছেন ফাওয়াহিদা, তাহলে খবরদার তুমি একটি বিয়ে করবে। অতএব আমাদের সমাজে অনেক সময় শোনা যায় অমুকে এতটা বিয়ে করছে, 4টার বেশি, 7টা 6টা, এগুলো নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাতামাতি করতে দেখা যায়। মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব বাঁকা চোখে দেখে, খোঁচাখুচি করে। 7টা বিয়ে করছে এটাকে ভাবখানা এমন যে অ্যাপ্রিসিয়েট করতেছে। এই বিয়ে প্রমাণ করছে যে বিয়ে সম্পর্কে এই ব্যক্তি বা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে তারা সম্পূর্ণ মূর্খতার স্বর্গে বাস করছে। তারা কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই। 4টির অধিক স্ত্রী যদি কেউ রাখে একসঙ্গে তাহলে সেই বিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাতিল, সেটা অগ্রহণযোগ্য, সেটা হারাম রিলেশন, সেটা কোনো বিয়ে না, সেটা বিয়ের নামে তামাশা। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এই যুবক কঠিন শাস্তির মুখোমুখি হবে। এমনকি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী, কারণ প্রচলিত আইনেও 4টি বেশি বিয়ে করার কোনো রাইট কারোর নাই। বিধায় আমরা অনেকে এগুলোকে খুব মজা লই, জমুকে 7টা বিয়ে করছে, খুব রসিকতা করি। এই অপরাধ কর্ম নিয়ে রসিকতা করা, বিশেষ করে সেটাকে স্বাভাবিকরণ করার চেষ্টা করা, এটাও এক ধরনের অপরাধ। বিশেষ করে যখন স্বাভাবিকরণের চেষ্টা আমরা করি, আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে, ঘৃণা প্রকাশ করতে হবে। এটা নিয়ে হাসাহাসি করে, এটাকে তাচ্ছিল্য মানে রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না। আমার ভাগ্নির বয়স 12 বছর। তার কি এখন পর্দা করা ফরজ এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে? অনুগ্রহ করে জানবেন। আপনার ভাগ্নির বয়স যদি 12 বছর হয়ে থাকে, দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা। মেয়েদের প্রাপ্তবয়স্ক মিন শুরু হলে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে 12 বছর বা তার আগেও। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায়, ছেলেদের আপনার স্বপ্নদোষ হওয়া বা আরও যে সমস্ত গোপ দাড়ি উঠা, এগুলো যদি দেখা না যায় তাহলে সেক্ষেত্রে যদি 12 বছরের মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায়, নজরে পড়ার মতো হয়, তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত। দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো? আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে, পর্দা করে বলতে, কই পুরুষদেরকে তো এত কষ্ট করতে বলে নাই, তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখান না? ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে, বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে। এই পর্দা নারীর প্রগতির পথে অন্তরায় নয়। গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারিণী এক বোন আমার আগাগোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে 1 নম্বর হয়েছে। তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয়? আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে, যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিছে। এসির মধ্যে কোনো হল রুমে ঠান্ডা, পুরুষগুলার সবগুলো একেবারে ফুল প্যান্ট পরে, আপনার জ্যাকেট ট্যাকেট পরে সে নিজেকে সেভ করে ফেলছে। আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আধুনিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো, উপর দিকেও শর্ট, নিচের দিকেও শর্ট থাকুক। আমার কথা হলো এই শীত বেচারিদের আছে না নাই? না শুধু পুরুষদের শীত আছে? তো শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আধুনিকতার নাম দিয়া। আমি এর আগে বলছি মিডিল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না, বিড়ি সিগারেট খায়, অনেক উল্টাপাল্টা করে, অনেক হারাম কাজ করে, কিন্তু বউরে পর্দা ঠিক মতো রাখে। কেন জানেন? কারণ কি জানেন? নামাজের গুরুত্ব যে বুঝলো না সে বউর পর্দার গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে?